গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার শুরু হয়ে গিয়েছে একটা ব্যস্ততম নতুন দিন। আজকে আমি আছি আসানসোলে, একাই আছি, বাড়ি থেকে কেউ আসেনি। রায়ান, পল্লবী বা মা বাপি সবাই ওখানেই রয়ে গিয়েছে। একাই এসেছি এখানে, 1 থেকে 2 সপ্তাহ আমাকে এখানে একাই থাকতে হবে না, 2 সপ্তাহ নাও হতে পারে, সেটা যাই হোক। তো একদম সকাল থেকে উঠি ফাস্ট ফরওয়ার্ড মুডে দিন স্টার্ট হয়ে গিয়েছে। অনেক কিছু কাজ করলাম যেগুলো পেন্ডিং কাজ ছিল, যেমন কিছু ঘরটাকে একটুখানি ক্লিন করা, তারপর রান্নাঘরের কিছু কাজ ছিল, আরও 2-1টা কাজ বাকি ছিল, সেগুলো করলাম। সেসব কমপ্লিট করে এখন ওয়াশিং মেশিনে দিয়েছি আমার কিছু কাপড় জামা যেগুলো কালকে বা পুরনো ছিল, সেগুলোকে ক্লিন করার জন্য। তো অবস্থা দেখি বুঝতে পারছো, সকাল সকালে ঘড়িতে বাজে 7:15, এর মধ্যেই আমার 50% কাজ ডান হয়ে গিয়েছে। এরপর স্নান টান করে সোজা ডিউটি চলে যাবো। 1টা বাজছে এখন, লাঞ্চ কমপ্লিট করে নিলাম। মানে এখানে আমাদেরই অফিসের যে ক্যান্টিন আছে, এই ক্যান্টিনে লাঞ্চ করে নিয়েছি। মোটামুটি অ্যাভারেজ খাবার ছিল, মডারেট রেট, মানে ক্যান্টিনের রেট এটা। তো বাড়িতে কেউ নেই এখন, সেই জন্য বাড়ি থেকে আনা খাবার পাচ্ছি না, আমাকে এখানেই খাবার কিনে খেতে হচ্ছে। এরকম চলবে এখন 1-2 সপ্তাহ। আজকের দিনটা বেশ নর্মালি কাটছে, কেমন কুল। A few hours later. আর ডিউটি থেকে ফিরছি, তো জাস্ট আমার বাড়ি ঢোকবার আগে একটা শপে দাঁড়িয়েছিলাম, কিছু জিনিস কিনলাম, পেস্ট্রি নিয়েছি, চকলেট, কেক। একাই আছি যদিও, কিন্তু তাও খাবো এগুলো, আমি সব নিজেই খাবো। এখন আছি চিকেন শপে, চিকেন নেবো, রাত্রেবেলা নিজেই চিকেন বানাবো, তারপর রাত্রে চিকেন রুটি, আর তারপরে কেক মিষ্টি। 1 hour later. শুরু হয়ে গেছে আমার রান্না। এখানে চিকেন মশলা, পেঁয়াজ, মানে আদা রসুনের পেস্ট, আর এই যে রাঁধুনি। দেখতে থাকো রান্নাটা কীরকম হয়। বারবার বাড়ি থেকে ফোন আসছে, এত মানে ডিসকাস করলে কি একটা কাজ করা যায়? তো অলমোস্ট মাংসটা কষার মানে প্রসিডিওর শুরু করে দিয়েছি, চাপা দিয়ে অল্প অল্প করে রান্না করবো। যদি এর আগে অনেকবারই মাংস রান্না করেছি, তাও এবার একটা একটু নতুনভাবে রান্না করছি। মাংসটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে মশলাটা আবার একটু বেশি হয়ে গেছে, দেখা যাক কীরকম হয়। ক্যামেরাতে ভালো আসবে কিনা জানি না, তবে সুন্দর এসেছে কালারটা। নুনটাও ঠিকঠাকই আছে মনে হচ্ছে, টেস্ট করে দেখি। মশলা একটু হবে, একটু সিদ্ধ হতে দিই এটাকে, আর টেস্টটা আরও ভালো আসবে। আই থিঙ্ক এরকম ফাইনালি হয়ে যাওয়া উচিত রান্নাটা। ও গড, ইয়েস, কালার অ্যান্ড ফ্লেভার দুটোই ঠিক আমি যেরকম চাইছিলাম সেরকম এসে গিয়েছে, একদম পারফেক্ট কালার এসে গিয়েছে। যদি এটা ভালো বুঝতে পারা যাচ্ছে না, বাট কালার একদম
পারফেক্ট এসে গিয়েছে, মশলা পুরোপুরিভাবে তৈরি, কষাও হয়ে গিয়েছে, একদম খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেল, চিকেন আর রুটি মস্ত করে এবার ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেল। চিকেন খেলাম, রুটি খেলাম, পেস্ট্রি খেলাম, মন পেট দুটোই ভরে গিয়েছে। আর বাড়িতে কেউ নেই তো বিশেষ কিছু করারও নেই, এবার একটা মুভি দেখবো। তারপর আজ ছিল 5 জুলাই 2022, আজ এখানেই শেষ করছি। আর কাল দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা।